কক্সবাজারের ঝিলংচা জেলগেট রহমতপুর এলাকায় ভূক দখলীয় জমি দখলে নিতে হামলা মারধরের ঘটনা সাজিয়ে জমির প্রকৃত মালিকদের মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। গেল শনিবার দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে প্রয়াত শামসু মাস্টারের ১০০ বছরের জমি দখলে নিতে যায় নুরুল আলম। এলাকাবাসীর বাধার মুখে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও সন্ত্রাসীদের টাকা দিতে গড়িমসি করলে সন্ত্রাসীরা নুরুল আলমকে মারধর করে। সেই মারধরের ঘটনায় মামলায় জড়িয়ে দেয় প্রয়াত শামসু মাস্টারের সন্তানদের। সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেদিন এমন ঘটনা ঘটলেও প্রয়াত শামসু মাস্টারের সন্তানরা নুরুল আলমকে মারধর করেননি। প্রত্যক্ষদর্শী নারীকেও সে সময় সন্ত্রাসীরা হত্যার চেষ্টা করেছিলেন। কতগুলো আনছিল, তখন আমাকে অস্ত্র ধরছে, তারপরে একটা ছুরি আনছে। আমি বলতেছি আমি তো কিছু করি নাই, আমাকে কেন এরকম করতেছেন? তো বলতেছে নুরুল আলমের মেয়ে আছে না, ওরা বলতেছে ওরা সন্ত্রাসী। এলাকাবাসী সবাই দেখছে, সবাই দেখার পরে ওরা যদি মানে ফাঁসের পড়তে মানুষ যদি না আসতো, মানে সেদিন নাকি আমার অনেকটা কিছু হইতে যেত। সবাই এসে আমাকে নিয়ে এসে। শামসু মাস্টারের সন্তানেরা জানান, মুর্শেদুর রহমান সেদিন তিনি আলিম পরীক্ষার হল প্রস্তুত করছিলেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জমির প্রকৃত মালিক তারা এবং ১৯৯৯ সাল থেকে জমির বিরোধ নিয়ে ১০-এর অধিক মামলা সম্মুখীন হন। পরে আপোষের মাধ্যমে জমিগুলোতে বসবাস শুরু করেন। হঠাৎ নতুন উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছেন নুরুল আলম, এমনটাই দাবি তাদের। এই পুরা এলাকায় মাস্টারের গুণা নামে প্রচারিত। এই গুণা পুরাটাই আমাদের কতিপয় সামান্য অংশ নিয়ে আমাদের প্রতিদিন ডিস্টার্ব করতেছে। আমরা চাই এর সত্যিকার প্রতিকার হোক। আমি চাই শুধু কোনো ঝগড়া ছাড়া, বিবাদ ছাড়া, ডাকাতি ছাড়া, পুলিশে মারামারি ছাড়া, সবকিছু ছাড়া শুধু শান্তি চাই। সে অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে এসে এই এলাকার উপর, আমাদের বাড়িঘরের উপর, আমাদের মা বোনদের উপর, আরো যারা আছে জাহাঙ্গীর সাহেবের বাড়িঘরের উপর হামলা চালায়। হামলা চালানোর পরিপ্রেক্ষিতে এলাকার মানুষজন যখন দেখলো বহিরাগতরা এসেছে, কারণ আমরা এলাকার প্রতিষ্ঠাতা, এই এলাকার প্রথম মানুষ আমরা, আমার আব্বা মসজিদ করেছে, আমরা রাস্তা করেছি, আমরা কারেন্ট এনেছি, এই এলাকার সবকিছু আমাদেরকে উচ্ছেদ করার জন্য হামলা করেছে। তখন এলাকার মানুষরা সবাই মিলে তাকে প্রতিরোধ করে। প্রতিরোধ করতে গিয়ে সে এবং তার ছেলা সামুন্ড সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পথে টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ত্রাসীরা বলছে আমাদের টাকা দাও, তো ও বলতেছে তোমাদের সাথে তো আমাদের কন্ট্রাক্ট ছিল, উচ্ছেদ করে দিলে টাকা দিব, এখন যা দিছি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকো। এক পর্যায়ে তার আনিত সন্ত্রাসীরাই তাকে এবং তার ছেলেদেরকে মারধর করে পালিয়ে যায়। তখন এই নুরুল আলম এই ঘটনাটাকে পুঁজি করে পুলিশ নিয়ে আসে। পুলিশ নিয়ে এসে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে। পরবর্তীতে আমাদের নামে একটা বানোয়াট মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করে। এখন সে উল্টা উদুর পিন্ডি ভুদুর গাড়ে চাপিয়ে দিচ্ছে। তার কখনো এখানে কসমিন সালে কোনো জায়গা ছিল না। সে দখলবাজ, সে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে, না পেরে এখন প্রশাসন দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। এদিকে অভিযুক্ত নুরুল আলমের দাবি, শনিবার দুপুর ১২টার দিকে নুরু ও শাহাবুদ্দিন সাপর নেতৃত্বে তার বসত বাড়িতে হামলা চালায় এবং দু পুত্র দু কন্যা ও তাকে দা কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে এবং তাদের ঘর থেকে বের করে দেয়। কি হলো হতো নাই বাতরও নাই, এবারে শুধু কুভারে কুভার, শুধু কুভারে কুভার। আজের ওয়াইন মরত ওয়াইন ধরে হাড়ি এডে বগুনে কুপ খাই বিলিও গিয়ে মেঞ্জর করো আর গরত কি হলো তাই তো না হতো। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে নিরীহদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান এলাকাবাসী। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।